নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। চন্দ্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজ শুরু হয়েছে, আজকের পর্বে আমরা আলোচনা করব চন্দ্র ও বৃহস্পতির সংযোগ। এটিকে গজকেশরী যোগও বলা হয়। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী যোগ একটি খুবই শুভ যোগগুলির মধ্যে একটি। এই যোগ জাতককে জ্ঞানী, শুভবুদ্ধি সম্পন্ন, দয়ালু ও ধর্মপরায়ণ করে তোলে। এটি আত্মিক বিকাশ ও মানসিক প্রশান্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র ও বৃহস্পতির স্বভাবের মধ্যে চন্দ্র হলো মন, আবেগ, মা বা মাতৃত্ব, কল্পনা এবং সংবেদনশীলতা। আর বৃহস্পতি হলো জ্ঞান, ধর্ম, শিক্ষকতা, গুরু এবং সৎসঙ্গের কারক। এই সংযোগ একজন ব্যক্তির ইগো, কর্তৃত্ব, খ্যাতি ও ব্যক্তিত্বকে নির্দেশ করে। চন্দ্র বৃহস্পতি যোগের ভালো দিক, এটিকে একটি রাজযোগ বলা হয়। গজকেশরী যোগকে একটি রাজযোগও বলা হয়। জ্ঞান, ধর্ম ও দান বৃত্তিতে এনারা এগিয়ে থাকেন। সমাজে সম্মান ও উচ্চ স্থান লাভ করেন। মাতৃস্নেহ ও আত্মিক গুণে সমৃদ্ধ থাকেন। এই যোগের জাতক জাতিকারা বিখ্যাত হয়ে থাকে। খুবই উচ্চ শিক্ষিত হন এনারা। জ্ঞানের পিপাসা থাকে। কোনো কিছু শেখার জন্য এনারা সবসময় সচেষ্ট থাকেন। সাহিত্য চর্চা, শিক্ষকতা, পরামর্শদাতা, জ্যোতিষবিদ্যা, আধ্যাত্মিক চেতনা, এইসব দিকে এনাদের ভীষণ আকর্ষণ লক্ষ্য করা যায়। জাতক সৎ ও আদর্শবাদী হয়ে থাকেন। খারাপ দিকের মধ্যে অতিরিক্ত আবেগে ধর্মীয় গোঁড়ামি থাকে। বাস্তবতা বর্জিত দয়া, অর্থাৎ অপাত্রের দান যাকে বলে। কেউ এসে কেঁদে পড়ল, কেউ এসে ছলনার মাধ্যমেও এনাদের থেকে সাহায্য নিয়ে যায়। তাই অতিরিক্ত বিশ্বাসে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আর অতিরিক্ত আদর্শবাদী হওয়ার জন্য মাঝে মাঝে এনারা ভুল সিদ্ধান্তের শিকার হয়ে থাকে। অলসতা ও অতিরিক্ত স্নেহ একটি খারাপ দিক এই যোগের। কোন কোন রাশিতে হলে ভালো হয়? বৃষ, কর্কট, ধনু, মীন এই রাশিগুলিতে খুবই শুভ ফল দিয়ে থাকে। আর বৃশ্চিক, সিংহ, কুম্ভ রাশিতে মিশ্র ফল দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব 12টি ঘরের কোন ঘরে কি রকম ফল এই যোগের থেকে পাওয়া যায়। লগ্নে যদি এই যোগ হয় তাহলে জ্ঞানী ও শান্ত মনের অধিকারী এবং সমাজে সম্মানীয় ব্যক্তি হন এনারা। দ্বিতীয় ঘরে হলে ভাষায় মাধুর্য ও পরিবারে জ্ঞানের পরিবেশ থাকে। তৃতীয় ঘরে হলে সাহসিকতা ও ধর্ম প্রচারে আগ্রহ লক্ষ্য করা যায়। চতুর্থ ঘরে হলে এনারা মাতৃস্নেহ ধন্য হন ও শিক্ষাগত সফলতা অর্জন করেন। পঞ্চম ঘরে হলে সন্তানের প্রতি মমতা, ধর্মীয় শিক্ষা লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে শত্রুদের শান্তভাবে দমন এবং আরোগ্য ক্ষমতা লক্ষ্য করা যায়। সপ্তম ঘরে হলে দাম্পত্যে শান্তি ও বিশ্বাস থাকে। অষ্টম ঘরে হলে গুপ্ত জ্ঞানে পারদর্শিতা, অর্থাৎ এই যে আমরা জ্যোতিষ করি, এই যে আমরা বিভিন্ন অকাল্ট সায়েন্স, এই ধরনের শিক্ষা এনারা পারদর্শী হন। নবম ঘরে হলে ধর্মীয় জ্ঞান ও উচ্চশিক্ষা। দশম ঘরে হলে সম্মানজনক চাকরি ও পরামর্শদাতা বা উপদেষ্টার ভূমিকায় এনাদের দেখা যায়। 11তম ঘরে হলে বন্ধুদের দ্বারা উপকার ও জ্ঞান লাভ করতে দেখা যায়। 12তম ঘরে হলে ধ্যান ও আত্মিক উন্নতি। এইবারে দেখি এই যোগের সঙ্গে যদি কোনো পাপক গ্রহ যুক্ত হয়। রাহু যুক্ত হলে ভণ্ড ধর্মবিশ্বাস ও কপটতা যোগ করে। কেতু যুক্ত হলে আত্মমোহ ও বাস্তব থেকে বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। শনি যুক্ত হলে দায়িত্বে দেরি ও মানসিক ভার যুক্ত হয়ে থাকে।
মঙ্গলযুক্ত হলে এই ধরনের মানুষরা ধর্ম অ্যাগ্রেসিভনেস থাকে। গুরু, শিক্ষক, পুরোহিত, আধ্যাত্মিক নেতা ও সমাজ সংস্কারকদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে, অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।